Hello boys, today I am going to discuss about lesson number 1 Gandhi the Mahatma. The activities of the rest of the activities of this lesson will be discussed today. In earlier classes I have discussed lesson activities 1 to 7 and now I am 1 to 6 and now I am going to discuss the rest of the activities. Okay. Before going to activity 7, you have to learn something. There are some words by which we can ask something. These words are called WH words. অর্থাৎ কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলোকে আমরা WH ওয়ার্ড বলে থাকি। তো সেই ওয়ার্ডগুলো সম্বন্ধে তোমাদের আগে জানতে হবে যে এই ওয়ার্ডসগুলোর মিনিংটা কী এবং এই ওয়ার্ডসগুলো কোন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন হু, হু কথার অর্থ হলো কে, কারা বা যে, যারা বা যাহারা, এগুলো ঠিক আছে। হু কথার অর্থ হলো এটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? এটা সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। কে এই কাজটি করেছে যদি বলা হয়, যেমন হু ডিড দিস বা হু আর ইউ, কে তুমি, তাহলে এই ক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, হু আর ইউ, কে তুমি, আই এম বিনা, অর্থাৎ আমি হলাম বিনা। তারপর দেওয়া আছে হোয়ের, হোয়ের অর্থাৎ কোথায় বা যেথায় বা যেখানে বা কোনখানে, এগুলো বোঝায় হোয়ের দ্বারা, ঠিক আছে। যেমন একটা দেওয়া আছে হোয়ের ডু ইউ লিভ, তুমি কোনখানে কোথায় বাস করো, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়েন, হোয়েন কথার অর্থ হলো কখন, যখন, তখন ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় হোয়েন কথাটা। তারপর আছে হুইচ, অর্থাৎ কোনটি বা যেটি বা সেটি ইত্যাদি অর্থে হুইচ কথাটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে চারটা আছে, চারটা আমি দেখিয়ে দিলাম কি অর্থ, হু, হোয়েন, হোয়াট। আর একটা যেটা দেওয়া আছে তোমাদের এক্সট্রা, হু, হোয়েন, হোয়াট কথাটা দেওয়া আছে। হোয়াট অর্থাৎ কথাটার অর্থ হলো কি, হোয়াট কথার অর্থটাই হলো কি, ওকে। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। WH ওয়ার্ড কেন বলি? কারণ এই সমস্ত ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয়ে থাকে, প্রথমেই WH দিয়ে শুরু হয়, ঠিক আছে। এগুলো প্রথম থেকেই WH দিয়ে শুরু হয়, এগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। এরকম 9টা ওয়ার্ডস আছে। তো যখন তোমাদের WH নিয়ে পড়াবো তখন এটা বিস্তারিত আলোচনা করা হবে। তোমাদের এখন অ্যাক্টিভিটি 7 যেটা, সেই অ্যাক্টিভিটি 7 সেইটা করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 7, যদি প্রথমটা আমি লিখছি, দেখো অ্যাক্টিভিটি 7, প্রথমটা আমি লিখছি, দ্বিতীয়টা সম্পূর্ণ আর লিখবো না। প্রথম দেওয়া আছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে অ্যান্সারটাও দেয়া আছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। অর্থাৎ আমি বিকালবেলায় কি করি, আমার বন্ধুদের সঙ্গে খেলা করি। তাহলে এখানে কি হতে পারে, কোন WH ওয়ার্ডটা হতে পারে?
ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো। উত্তর দেওয়া আছে আমি বিকালবেলায় খেলি, তাহলে উত্তরটা হচ্ছে বিকালবেলা। তাহলে প্রশ্ন হতে পারে কি কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো, ঠিক আছে। তাহলে এখানে বসাতে পারে কি হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো। 2 নম্বর যেটা দেওয়া আছে, 2 নম্বরটা দেখো, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, দেওয়া আছে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, জিজ্ঞাসা চিহ্ন আছে। দেয়া আছে রোম্যান ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ রোম্যান হলো আমার সব থেকে ভালো বন্ধু। তাহলে এটা কি হতে পারে, যেহেতু উত্তরটা দেয়া আছে রোম্যান আমার ভালো বন্ধু, তাহলে হতে পারে কে তোমার ভালো বন্ধু, তাহলে হতে পারে কে হু কথার অর্থ হলো কে, তাহলে এক্ষেত্রে হবে কি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 3, dash will you go in the summer vacation, dash will you go in the summer vacation, জিজ্ঞাসা চিহ্ন। উত্তরে দেওয়া আছে কি উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, অর্থাৎ আমরা গ্রীষ্মকালের ছুটিতে কি করবো না দার্জিলিং বেড়াতে যাবো। তাহলে হতে পারে কি কোথায় তোমরা বেড়াতে যাবে গ্রীষ্মকালের ছুটিতে বা গ্রীষ্মকালীন ছুটিতে, তাহলে কোথায় ইংরেজি আমি কি বলেছিলাম হোয়ার, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 4, dash did you have as your tiffin, dash did you have as your tiffin, উত্তরে দেয়া আছে কি I had bread as my tiffin, অর্থাৎ আমি টিফিনে রুটি খাই। তাহলে কি হতে পারে যে তুমি কি খাও তোমার টিফিনে, ওকে, তাহলে হবে কি হোয়াট মানে কি, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা হবে হোয়েন, দ্বিতীয় হু, তৃতীয় হোয়ের এবং চতুর্থ হবে হোয়াট। এগুলো সবগুলোই ডব্লিউএস দিয়ে আমাদেরকে পূরণ করতে হয় বা ডব্লিউএস দিয়ে আমাদেরকে করতে হয় বা প্রশ্ন, এগুলো ডব্লিউএস এজন্যই বলছি, এগুলো সবগুলো ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে। আর এগুলোর কাজ হলো কি, এগুলোর কাজ হলো প্রশ্ন জিজ্ঞাসা করা, প্রশ্ন করতে সাহায্য করে, ঠিক আছে। এরপর আমরা অ্যাক্টিভিটি 8 যাব, কিন্তু অ্যাক্টিভিটি 8 যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কিছু শিখতে হবে। দেখো অ্যাক্টিভিটি 8 লেখা আছে মাই মাদার সি ইউজ ওয়েল, লেটস রিড দ্য সেন্টেন্স, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, আই কিপ 1000 of rupees, হি কেপ দ্য কয়েন উইথ মি ফর এভার। লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইউজিং হু অর হোয়াট, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সকে হু এবং হোয়াট দিয়ে কোশ্চেন করো। দ্য আনসার আর ইন কালার্ড ওয়ার্ড, অর্থাৎ উত্তরটা কালারিং ওয়ার্ডে দেওয়া আছে। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট words of the sentence, the remaining parts of the each of the sentence is called predicate, ঠিক আছে। আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। তোমাদের এখানে দেয়া আছে সাবজেক্ট কথার অর্থ হলো উদ্দেশ্য বা কর্তা, আর প্রেডিকেট কথার অর্থ হলো বিধেয়। দেখো সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য বা কর্তা বলি, মানে যে কাজটা করে, আর প্রেডিকেট যেটা প্রেডিক্ট করা হয় অর্থাৎ প্রেডিকশন করা হয় বা বিধেয় যেটাকে আমরা বলি। বিধেয় উদ্দেশ্য আর বিধেয় কি, যখন কোনো সেন্টেন্সকে হু দিয়ে প্রশ্ন করা হয় অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট,
আর ভার্ব অংশটা অর্থাৎ ক্রিয়া অংশটা সেটা আমরা কি করি বিধেয় বলি। যেমন আমি লিখছি প্রথম সেন্টেন্সটা, মাই মাদার সিউজ ওয়েল, অর্থাৎ আমার মা ভালো সেলাই করেন। এটার প্রশ্নটার এই কোশ্চেনটার এই বাক্যটার অর্থ হলো কি, আমার মা ভালো সেলাই করেন। এরপরে এই প্রশ্নটা এই সেন্টেন্সটাকে যদি হু দিয়ে প্রশ্ন করি, কে ভালো সেলাই করেন, যদি প্রশ্ন করি উত্তর আসবে মাই মাদার। তাহলে যেটা উত্তর আসবে অর্থাৎ এটা হলো কর্তা, এই কাজটা করছে। তাহলে এটা হলো কে দিয়ে যখন প্রশ্ন করা হয় ভার্বকে, কে ভালো সেলাই করেন, মাই মাদার উত্তর আসছে, তাহলে যে উত্তরটা আসবে সেটা হলো উদ্দেশ্য, অর্থাৎ মাই মাদার হবে উদ্দেশ্য, মাদার। আর কি করেন না ভালো সেলাই করেন। ঠিক আছে, এটা হলো কি দিয়ে যখন প্রশ্ন করা হবে সেটা বা উদ্দেশ্যের বাদবাকি অংশটা আমরা লিখবো কোথায়, বিধেয় পাঠে অর্থাৎ প্রেডিকেট পাঠে। তাহলে সিউজ ওয়েল এটা হবে বিধেয়, অর্থাৎ উদ্দেশ্যকে নিয়ে যে কথাটা বলা হয় সেটাই হলো বিধেয়, আর যে কাজটা করে সে হলো উদ্দেশ্য। ঠিক আছে, এটা হলো সাবজেক্ট বা প্রেডিকেট কিভাবে নির্বাচন করা হয়। ঠিক আছে, টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্ক হু হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করো। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্ট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রত্যেকটা সেন্টেন্সের দুটো করে পার্ট আছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। The subject is that part of a sentence about whom which the sentence says something, অর্থাৎ সাবজেক্ট হলো সেই অংশটা যেটা কোনো কিছু বলছে যে কে কি করছে। আর predicate is that part of the sentence that tell us something about the subject, আর predicate হলো সেই অংশটা যেটা বলে দেয় যে সাবজেক্ট কি করছে, কে কাজটি করছে না মাই মাদার, আর কি কাজ করছে না সি ইউজ ওয়েল। তাহলে এই সাবজেক্ট অংশটা বলে দেয় কি, যে কি কাজ, কে কাজ করছে সেটা সাবজেক্ট অংশটা বলে দেয়, আর কি কাজটা করছে সেটা বলে দেয় প্রেডিকেট অংশটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা অ্যাক্টিভিটি 8-এ আসবো। এরপর অ্যাক্টিভিটি 8 যেটা দেওয়া আছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্স এন্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট করা আছে, এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা সাবজেক্ট সেটা সাবজেক্টের জায়গায় লিখতে হবে, যেটা প্রেডিকেট সেটা প্রেডিকেটের অংশে লিখতে হবে। তাহলে আমরা দেখো সেটা করব। অ্যাক্টিভিটি 8, 4টা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটা আছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ ছেলেটি মাঠে খেলা করে। যদি প্রশ্ন করি কে খেলা করে, তাহলে উত্তর আসবে ছেলেটি খেলা করে। তাহলে দ্য বয় হবে সাবজেক্ট, 1 নম্বর সেন্টেন্সে দ্য বয় হবে সাবজেক্ট, আর প্রেডিকেট হবে প্লেজ ইন দ্য ফিল্ড, এটা হলো প্রেডিকেট। 2 নম্বর অংশে 2 নম্বর লিখবো হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকে খুবই খুশি। কে খুশি, সে খুশি, উত্তর আসবে সে, তাহলে সাবজেক্ট হবে হি, আর বাদবাকি অংশটা ইজ ভেরি হ্যাপি টুডে, এটা হবে প্রেডিকেট অংশ। ঠিক আছে, 3 নম্বর দেয়া আছে দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, অর্থাৎ মেয়েটি এবছরে প্রথম স্থান অধিকার করেছে। কে করেছে, মেয়েটি করেছে, তাহলে লিখতে হবে দ্য গার্ল, সাবজেক্ট হলো, আর স্টুড ফার্স্ট করেছিল স্টুড ফার্স্ট দিস ইয়ার, অর্থাৎ এবছরে প্রথম স্থান অধিকার করেছিল। ওকে, 4 নম্বর দেবো দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে। কে কার চারিদিকে ঘুরে, পৃথিবীর চারিদিকে ঘুরে চাঁদ। তাহলে দ্য মুনটাকে লিখবো সাবজেক্ট অংশে, লিখলাম, আর বিধেয় অংশে লিখলাম রিভলভস রাউন্ড দ্য আর্থ। ওকে,
তাহলে এটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট অংশ অ্যাক্টিভিটি 8। এরপরে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9এও তোমাদেরকে একটু গ্রামার বিষয়ে শিক্ষা আছে বা গ্রামার বিষয়ে শিখতে হবে। দেখো activity 9. Let's look at the following sentence. There he met an old woman. The word "an" like "a" stands for a single person bus object. "A" is used before a word that begins with a consonant sound. "An" is used before a word that begins with a vowel sound. কি বলেছে সেটা বলছি, ঠিক আছে? বলা আছে যেমন "a crow, a stone, a mountain, a book, a shoe, an apple, an eye, an inkpot, an owl." ওকে, এগুলো দেয়া আছে। কি দেয়া আছে? এ কথার মাধ্যমে আমরা একটি জিনিসকে নির্দেশ করি, এন কথার মাধ্যমেও আমরা একটি জিনিসকে নির্দেশ করি, কোনো একটা একটি বস্তু বা ব্যক্তিকে আমরা নির্দেশ করি। কিন্তু এ কোথায় ব্যবহার হবে? দুটোই তো একটি যদি হয়, দুটো অর্থ যদি এক হয়, তাহলে এ কোথায় ব্যবহার হবে এবং এন কোথায় ব্যবহার হবে? এ কোথায় ব্যবহার হবে? যখন সাউন্ডটা আমাদের কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট ওয়ার্ড লেটার নয়, কিন্তু কনসোনেন্ট মানে শব্দ বর্ণ নয়, কনসোনেন্ট সাউন্ড বললাম। আর এন ব্যবহার হয় ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে। ভাওয়েল সাউন্ড বললাম, ভাওয়েল কিন্তু বলিনি। ভাওয়েল কতগুলো আছে? ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল আছে, তোমরা সবাই মোটামুটি জানো। বাদ বাকি যে 21টা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, 26টা আমাদের বর্ণের মধ্যে, ঠিক আছে? তাহলে বললাম আমি সাউন্ড, বর্ণ কিন্তু নয়। দেখো আমি যদি বলি বয়, তাহলে বি আসছে, বি এর উচ্চারণ বি এর মতোই হচ্ছে, ঠিক আছে? বি এর মতোই হচ্ছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের মতোই কনসোনেন্টের মতোই উচ্চারণ হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই ক্ষেত্রে হবে কি? এ বয়, ঠিক আছে? আর লিখলাম ওম্যান, ওম্যান অর্থাৎ মহিলা, ঠিক আছে? ওম্যান, ডব্লিউটা যদিও সেমি ভাওয়েল, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে ও এর মতো, মানে ভাওয়েলের মতো, ঠিক আছে? ওম্যান, এখানে ডব্লিউ এর উচ্চারণটা হয় ডব্লিউ এবং ও, এই দুটো মিলে উচ্চারণ ও এর মতো হচ্ছে, অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে। দিস টু ওয়ার্ড সাউন্ডস লাইক অ্যান ভাওয়েল, অর্থাৎ একটা ভাওয়েলের মতো যেহেতু উচ্চারণ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান। যদি বলি ওল্ড, ওল্ড এমনিতেই তো ও আছে, আর উচ্চারণটা সে ও এর মতোই হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হবে অ্যান। ওকে, তাহলে বোঝা গেল কি? যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা এ, যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে ব্যবহার করব আমরা এন। যেমন এরকম অনেকগুলি উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন এ ব্যাট, ওকে, কমা দিলাম, এটা ভাওয়েল সাউন্ড। তারপরে এ স্টোন, ওকে, এটাও ভাওয়েল সাউন্ড, তাই ক্ষেত্রে এ লিখলাম। তারপরে এই ক্ষেত্রে লিখলাম অ্যান অ্যাপেল, এটাও ভাওয়েল সাউন্ড। অ্যান ইঙ্কপট, এটাও ভাওয়েল সাউন্ড,
তাহলে সেক্ষেত্রে হলো এন। শুধুমাত্র ভাওয়েল থাকলে নয়, ভাওয়েল সাউন্ড থাকলে হবে। যেমন একটা উদাহরণ তোমাদেরকে বলি, যেমন অনেস্ট ম্যান, ড্যাশ অনেস্ট ম্যান। ঠিক আছে, এখানে উচ্চারণটা হনেস্ট নয়, কিন্তু উচ্চারণটা হচ্ছে অনেস্ট, উচ্চারণটা হচ্ছে অনেস্ট, অ আসছে উচ্চারণটা। ঠিক আছে, তাহলে যখন অ আসছে তাহলে সেক্ষেত্রে এই উচ্চারণটা হচ্ছে কি একটা ভাওয়েলের মতো, এর মতো। ঠিক আছে, তাই সেক্ষেত্রে আমি এ না বসিয়ে এখানে বসাবো এন। ওই জন্য আমি বললাম যে সাউন্ড কথাটা উচ্চারণ করলাম, কনসোনেন্ট সাউন্ড বা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তাহলে এটা গেল তোমাদের। এগুলোকে সবগুলোকে কি বলে, এ এন এবং এই বি তিনটেকে নিয়ে যেটা আমরা বলি সেটাকে বলি আর্টিকেল। তো আর্টিকেল যখন তোমাদের পড়ানো হবে আরো বিস্তারিত, তখন তোমাদের এটা সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আর আজকে অ্যাক্টিভিটি 9টা তাহলে শেষ করব। দেখো তাহলে অ্যাক্টিভিটি 9-এ এ আর এন দিয়েই পূর্ণ করতে বলা আছে, এ আর এন দিয়েই করবো। তাহলে প্রথমে দেওয়া আছে ড্যাশ অরেঞ্জ, 1 নম্বর যেটা দেওয়া আছে অরেঞ্জ, অরেঞ্জ তাহলে হবে অ্যান অরেঞ্জ, যেহেতু ভাওয়েল সাউন্ড অ এর মতো আসছে। 2 নম্বর দেওয়া আছে গোট, ড্যাশ গোট, জি জি এর উচ্চারণ জি এর মতো, গ এর মতো, তাহলে হবে এ গোট। 3 আছে ড্যাশ ম্যান, লিখবো এ ম্যান। 4 নম্বর ড্যাশ আইসক্রিম, অ্যান আইসক্রিম, অ্যান আইসক্রিম। 5 ড্যাশ এয়ারশিপ, অ্যান এয়ারশিপ। ওকে, তারপর হচ্ছে ড্যাশ লেক, এ লেক। 7 নম্বর ড্যাশ আমব্রেলা, অ্যান আমব্রেলা। তারপর 8 নম্বর দেওয়া আছে ড্যাশ ক্রিকেটার, এ ক্রিকেটার। ওকে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 9 এখানেই আপাতত শেষ হলো। ওকে, তাহলে আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অ্যাক্টিভিটি 10, 11 and 12 will be discussed. Okay, if you have any problem regarding those activities and this video, you can contact me. Okay, that's all for the moment. Thank you very much.